দেখেন যে খামারে হাঁসগুলো বের হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম সুন্দর ডিম। এখন কেমনে কি বিক্রি করে, দাম টাম কেমনে কি? খুবই সুন্দর। আমাদের বাংলাদেশের কৃষকরা, খামারিরা বেশিরভাগ লাভবান হচ্ছে এই হাঁস পালন করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চলে এসেছি হাঁসের খামারে। এটা লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার KR পাইলট স্কুলের পাশে। এখানে দেখেন, এখানে আমার এক ছোট ভাই শাকিল এখানে হাঁসের খামার করেছে, দেখতে পাচ্ছেন। সেই খামার আপনাদের দেখাবো। বাংলাদেশের গ্রাম অঞ্চলে খামার হয়, দেখেন যে খামারে হাঁসগুলো বের হচ্ছে, অনেক সব হাসি বের হচ্ছে। আমাকে দেখে মনে হয় বেরোতেছে না নাকি? এই যে একে একে বের হচ্ছে, দেখেন অনেক হাঁস। এখন হাঁসের ডিম সংগ্রহ করা হবে, যে একটি খামারে কতগুলো ডিম হয় এক রাত্রে, সেগুলো আপনাদের দেখাবো। দেখুন, এটা হইতেছে খামারের ভিতরে। হাঁস অলরেডি 3টা বের হইতে পারে না, এই যে এখন ওইখানে ডিম সংগ্রহ করবে। দেখুন কতগুলো ডিম করেছে। শাকিল ওইখানে খেয়ার দিছে ওকে, মানে খেয়ার এখানে থাকলে সবগুলো ও মানে খেয়ার থাকলে খেয়ারের ভিতরে ডিম পারে সবগুলা। দেখতে পাচ্ছেন ডিম, হাঁস ডিম পেরেছে এক রাত্রে। কতগুলো ডিম হয় আপনাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যারা যারা নতুন হাঁসের খামার করতে চাচ্ছেন তারা করতে পারেন, অনেক লাভবান হওয়া যায় না শাকিল? আমার হাঁস বিক্রি করে দিয়েছে। ওকে, এখানে হাঁসগুলো বিক্রি করা হবে, সব হাঁসই বিক্রি করা হবে। হাঁস আমার জন্য হাঁস বের হইতে পারতেছে না, আমি একটু পিছনে আসলাম, হাঁসগুলো বের হয়ে যাক। দেখছেন হাঁসগুলো বের হয়ে গেল। শাকিল, তোমার এখানে কতগুলো হাঁস আছে? 100 মতো আছে। 100 মতো হাঁস আছে। 100 হাঁসের মধ্যে ডিম পারছে কতগুলো মোটামুটি? মাদির সংখ্যা কম তো। হ্যাঁ, মানে মাদির সংখ্যা হলে মাদি আছে 60টা। ও মাদি আছে 60টার 40টা আছে হলো ওই যে ওই যে পুরুষ হাঁস। যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি এক খাসি হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। ডিম মোটামুটি ভালোই পারে, তাই না? এই হাঁসগুলো সব হাঁসই বিক্রি করবা? তাহলে মানে কোথায় আসতে হবে যারা কিনতে চাইবে আমার ভিডিওর মাধ্যমে? লোকেশনটা বলে দাও। হাইস্কুলে কেয়ার বলো, মেমোরিয়াল স্কুলের সাথে, মানে নান্নু মার্কেটের সাথে, তাই না? ওই কালভার্টের নিচেই হাঁসের খামার করা হয়েছে। উদ্যোক্তা শাকিল, আমার ছোট ভাই, খুবই কর্মঠ ছেলে। দেখতে পাচ্ছেন অলরেডি এক খাসি প্লাস, এক খাসির বেশি হয়ে গেছে ডিম। গ্রামগঞ্জে ওই যে ওই পাশে একটা ডিম আছে। হ্যাঁ, গ্রামগঞ্জের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই খামারি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন হাঁসের ডিম অলরেডি 1.5 খাসির মতো হয়ে গেছে। আর এটা এখানে করা হয়েছে, মানে খামারটা করছে কিভাবে আপনাদের দেখাই। আসলে বুদ্ধি থাকলে সবই সম্ভব। এখানে কিন্তু একটা ব্রিজ, কালভার্টের এই দেখেন, এটা হলো কালভার্টের নিচেই খামার করেছে। সোনালি ডিম না, সোনার ডিম। হ্যাঁ, তাহলে একটু বলো কেমনে কি হাঁস কিভাবে বিক্রি করবা? হাঁস ডিমের হাঁস এখন বিক্রি করব। এই যে ডিম দেখতে পাচ্ছেন, একদম সুন্দর ডিম। এখন কেমনে কি বিক্রি করবা, দাম টাম কেমনে কি? সবগুলো একসাথেই। ও সবগুলো একসাথে সেল দিবা, মানে খামারিদের কাছে, তাই না? হ্যাঁ, যদি ওইরকম থাকে না হলে আমার এমনি বিক্রি, মানে যে সিঙ্গেল বিক্রি করতে হবে, তাই না? আপনাদের একটু হাঁসের সাইজগুলো দেখাই সবাইকে। এই যে হাঁসের সাইজ হচ্ছে এরকম। আমি গেলে তো সরে যায়, খায় না। আচ্ছা, আমি একটু দূরে গিয়ে দেখাই, ওই পাশে থেকে আমি হাঁসগুলো দেখাই, আপনার হাঁসের সাইজগুলো দেখাই। এই যেগুলো হলো হাঁসের সাইজ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমাদের বাংলাদেশের কৃষকরা, খামারিরা বেশিরভাগ লাভবান হচ্ছে এই হাঁস পালন করে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। সুন্দর। এখন একটু খামারের সাথে কথা বলি, এত সুন্দর হাঁস বা এত খামার কেন বিক্রি করতে যাচ্ছে? শাকিল,
খামার বিক্রি করতে চাচ্ছ কেন? এত সুন্দর ডিম পাইতেছো, প্রতিদিন লাভবান হইতেছো, কি জন্য বিক্রি করবা? এখন অর্থের সমস্যা আমার আমার টাকা পয়সা একটু সমস্যা? ফ্যামিলিতে সমস্যা। ও, ফ্যামিলির সমস্যার কারণে। দেখছেন প্রিয় দর্শক, এত সুন্দর ডিম, আমার ডিম দেখে খুবই ভালো লাগতেছে। তারপরেও বিক্রি করবে, কারণ হচ্ছে একটু ফ্যামিলি ক্রাইসিসের কারণে। তো সবাই যারা যারা কিনতে চান সবাইকে এয়ারপোর্টে চলে আসবেন, আর আমার সাথে যোগাযোগ করলেও আপনি লোকেশন পাবেন। ধন্যবাদ সবাইকে।